আমি আল্লাহ তোমাকে ধূলিসাৎ করে আমি ইতিহাস বানিয়ে দিলাম। ফেরাউন ডুবে গেল, ফেরাউন ডুবে মরে গেল। মরে যখন গেল, বহুদিন যাবৎ পানির মধ্যে থাকলো, তো আল্লাহ বলছেন যে ওয়ালে না যা আলাকা আয়াতান, আমি তোমাকে নিদর্শন বানিয়ে দিব। শয়তানকে নিদর্শন বানিয়ে দিয়ে আহ্বানকালের জন্য জাহান্নামী বানিয়ে দিয়েছি। সারা পৃথিবীর মানুষ ওকে একটা করে ঝাঁটা মারবে। আর তোমাকে আমি নিদর্শন বানিয়ে দিলাম, তোমাকে মাটিতে খাবে না। মানুষ মারা গেলে মাটি যখন কফন দাফন হয়ে যায়, তখন মানুষের দেহগালা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত মাটির সঙ্গে মিশিয়ে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটির সঙ্গে মিশিয়ে যায়। শুধুমাত্র রিড়ের হাড্ডিখানা মিশায় না। আল্লাহ রাব্বুল আমিন ওই রিড়ের হাড্ডিখানা থেকে আবার মানুষের পুনর্জন্ম করণ করে দিয়ে কিয়ামতের কোটে দণ্ডায়মান করে হিসাব কিতাব নেবেন বলে। কিন্তু মাটিতে গছল না ফেরাউনকে, মাটিতে গোছা তো দূরের কথা, পানিতে তার লাশখানাকে পচালো না, মাছও খেতে পারলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মাছ, ও মাটি, ও পানি, তোমরা একে স্পর্শ করবে না। কারণ আমি বলে দিয়েছি, বলে না জালাকা আয়াতাল লিন্নাস, মানুষের জন্য আমি নিদর্শন বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে সুটকি বানিয়ে আমি মিউজিয়ামের কাহেরা ঘরে রেখে দিব। মৃত্যু মানুষের জন্য পাসপোর্ট হয় না। আর দেশের পর দেশ, দেশের পর দেশ, দেশের পর দেশ ভেসে গেছে, ওকে পাসপোর্ট লাগেনি। কিন্তু ওকে যখন পাওয়া গেল, পাওয়া যাওয়ার পর যখন নিয়ে আসা হলো, কাহেরাতে রাখা হলো, মিউজিয়াম ঘর কাহেরাতে রাখা হলো। কাহেরাতে রাখার পরে এবার ফ্রান্সে নিয়ে যাওয়া হলো। ফ্রান্সে যখন নিয়ে যাওয়া হলো, তখন ওর পাসপোর্ট তৈরি করতে হলো। মৃত্যু মানুষের পাসপোর্ট তৈরি করতে হয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট লাগবে, অ্যাড্রেস লাগবে, সমস্ত কিছু লাগবে। ওই ফেরাউনের পাসপোর্ট তৈরি হয়েছিল। পাসপোর্টটা যদি দেখবেন তো গুগলে যান, পাসপোর্ট তৈরি করা আছে, গুগলে ছবি দেওয়া আছে, সুন্দর করে ছবি দেওয়া আছে। আর খাতাতে লেখা আছে, যখন ফ্রান্সকে নিয়ে যাওয়া হয় তখন যে পাসপোর্টটা তৈরি হয়েছিল, ওই ছবিটা মাথাখান এখান থেকে কেটে নিয়ে ফেরাউনের মুখটা ওখানে দেওয়া আছে। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যেই ফেরাউনের লাশ, যেই ফেরাউনের ছবি আমরা গুগলে দেখছি, এই ভাষ্যে দেখছি, আসল অরিজিনাল এটা ছবি নয়, ওইরকমই ছবি, কার্বন কপি। কিন্তু আসল ছবিকে মাত্র কয়েক ঘন্টা, 3 ঘন্টা রিসার্চ হয়েছিল। মরিস বোকাই, এই মরিস বোকাই এই ফেরাউনের লাশ রিসার্চ করে, গবেষণা করে, তারপরে কোরআন রিসার্চ করলো, বাইবেল রিসার্চ করলো। এই করতে 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 মরিস বোকাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। কারণ ওই ওর এর মধ্যে শরীরের মধ্যে লবণ পেয়েছিল। আর লবণ পেয়ে রিসার্চ করতে করতে দেখা গেল যে হ্যাঁ, পান্তে ডুবে মারা গেছে। আর কোরআন বলছে যে হ্যাঁ, আমি ওকে পান্তে ডুবিয়ে মেরে ফেলেছি। আর যখন ডুবে যে ও মরছে, তখন এই যে খোদা দাবি করেছিল, আল্লাহর অহংকারের চাদর খানটা আল্লাহর গা থেকে নামিয়ে দিয়ে নিজের গায়ে পরিধান করেছিল, তখন সে এই বলছে, ফেরাউন বলছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ গো, ভুল পালতে পারলাম, আল্লাহর চেয়ারে আমি বসেছি, আল্লাহর কুরসিতে বসেছি, অহংকার করেছি, সীমা লঙ্ঘন অহংকার। আল্লাহ রাব্বুল আমিন, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা না বলে বলছে কি, আমানতু বিরাব্বি মূসা, মূসার রবের প্রতি ঈমান আনলাম, হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। সরাসরি আল্লাহর প্রতি ঈমান আনলো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, তওবাও করলো না। রাব্বুল আলামিন তাকে সময় দিয়েছিলেন ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সরাসরি ক্ষমা চাইলেন না। আল্লাহ বলছেন, বান্দারে আমি সবকে ক্ষমা করব, ক্ষমা করে দিয়েছি, কিন্তু 2-3খানা লোককে ক্ষমা করি নাই। তার মধ্যে তুমি একজন ফেরাউন, তোমাকে আমি ক্ষমা করবো না, কারণ তুমি আমার গায়ের চাদরখানা খুলে নিয়ে খোদা দাবি করেছিলে বলে তোমাকে আয়াতাল লিন্নাস, আমি মানুষের জন্য নিদর্শন বানিয়ে কিয়ামত পর্যন্ত সুটকি শুকাতে রেখে দেব। বাচ্চারা আমার, ভাই আমার, ফেরাউনকে ফ্রান্সের বুকে নিয়ে আসা হলো। আর নিয়ে আসার পরে পাসপোর্ট তৈরি করে নিয়ে আসার পরে ওই সমস্ত রিসার্চ করলো। রিসার্চ করার পরে ওদের জবানবন্দি নেওয়া হলো। এই রিসার্চ করার পরে পৃথিবীর মানুষকে জানাতে হবে না। তার মধ্যে ছিলেন মরিস বোকাই। বাইবেল, সায়েন্স, কোরআন। মরিস বোকাই পরবর্তীতে বহুত ইসলামের কাজ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ফেরাউনকে রিসার্চ করতে গিয়ে। আমি আপনাকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে এরকম অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়ে উনি দেখাতে চান যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক ঘটনা দিয়ে আমি অনেক কিছু জিনিস তোমাকে প্রমাণ করাতে চাই। সেটা তার মধ্যে আরেকটা হলো কি, যে আজকে আমি একটা লাশকে কিয়ামত পর্যন্ত আমি ওকে সুটকি শুকিয়ে রেখে দিয়েছি, পচন ধরে না, মমি করা রাখা আছে। আর এইরকম লাশ, হাজারো হাজার লাশ কবরে পচে পচে শেষ হয়ে গেল। তোমার নবী মুহাম্মাদের লাশ এখন পর্যন্ত একটা পিপিলিকাতে স্পর্শ করতে পারেনি। শহীদের লাশ একটা পিপিলিকাতে স্পর্শ করতে পারেনি, পচন তো দূরের কথা। জি,
ওয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলছেন তোমরা ভাবছো যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন, দিন প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, তারা মৃত্যুবরণ করেছে। না গো না, না, তারা শহীদ হয়েছেন, তার লাশখানা রয়েছে টাটকা। কিয়ামতের কোটে যেদিন হশরের দিনে উঠবেন তারা, তত্তর করে রক্ত প্রবাহিত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাই তাদের প্রমাণ করে দিব, দিন প্রচার করতে গিয়ে শহীদ হয়েছিলেন। ইরুজাকুনা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজিক দান করছেন জান্নাতের সবুজ গাছের পাতাতে পাতাতে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হয়ে গেছেন, মরে গেছেন, কবরে রয়েছে, লাশখানা স্পর্শ করতে পারে না মাটিতে, লাশখানা স্পর্শ করতে পারে না পোকাতে, লাশখানা পচন ধরে নাই, কোনো কিছু হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রুহখানাকে জান্নাতের গাছের মধ্যে পাতা পাতায় আমি ইয়ে করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রিজিক দান করছেন খাওয়ার জন্য। জি, জাবির বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন মাঝে হাত দিয়ে। আল্লাহ নবী বলছেন, মালি আর আকাবন কাছে জাবির আব্দুল্লাহ, হ্যাঁ রে বাপু, তোর মাঞ্জা ভেঙে গেছে, তুই দাঁড়িয়ে আছে এভাবে, কি বুঝতে পারছি না, কেন কেন কী হয়েছে? বলছে, হুজুর আপনি জানেন না, ও হুজুর প্রান্ত আমার বাবা মারা গেছে, হ্যাঁ, 8টা মেয়ে ছেড়ে গেছে, 8টা মেয়ে ছেড়ে গেছে, বিয়ে করব আমি, বাকেরা করব না সাইবা করব, তরণী তন্নিকে করব না আধসিকে করব না তালাক প্রাপ্তাকে করব, কাকে বিয়ে করব? আর বিয়ে করার পর 8টা বোনের বিয়ে দিতে হবে, বাবার 80,000 টাকা লোন আছে, লোনটি কী দিয়ে পরিশোধ করব, তার জন্য আল্লাহ নবী মাজা ভেঙে গেছে। আল্লাহ পাক নবী বলছেন, তোমার যারা লোন যাদের কাছ থেকে তুমি নিয়েছিলে তাদেরকে ডাকো। খেজুর ভেঙেছেন, আর খেজুরের ওপরে আমরা কী করি, যখন ধানগুলো ওজন করি মাপি, তখন এই বাটখারাগুলো মিডল রেখে দিই, বরকত বাড়বে। জি, 1 1, 2 2, 2 2, 3 3, এইরকম করে আমরা ওজন করি আর বাটখারাটাকে রেখে দিয়ে থাকি। আল্লাহ পাক নবী আসলেন, আসার পরে ঢেরের ওপরে বসে গেলেন না, ঢেরের পরে বললেন যেন, ও জাবির বিন আব্দুল্লাহ, তুমি ওজন করে দাও, একে দাও 2 মণ, ওকে দাও 3 মণ, ওকে দাও 10 কিলো, ওকে দাও 15 কিলো, এই করে ওজন করে দিতে যাও। সমস্ত লোককে ওজন করে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, আল্লাহ পাকের নবী, তুমি যা পেয়েছো সন্তুষ্ট হয়ে যাও, জাবির বিন আব্দুল্লাহর বাবা মারা গেছেন, উনি গরিব মানুষ, 8খানা মেয়ের বিয়ে দিতে আছে, বলে যেটা তোমরা পেয়েছো এটাই নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। যার পুণ্য হয়ে গেছে ভালো কথা, যার পুণ্য হয়নি এই ছেলেটাকে তোমরা ছেড়ে দাও। দেওয়ার পরে তোমরা চলে যাও। সমস্ত লোক চলে গেল। আল্লাহ পাকের নবী ঢেরের উপরে বসেছিলেন, তার পাশের উপরে বসেছিলেন কিংবা ওপরে বসেছিলেন। আল্লাহ পাকের নবী ওখান থেকে নামলেন, যতটা খেজুর, যতটা ধান, যতটা গম ওজন করতে আরম্ভ করেছিলেন, অতটাই গম অতটা জম ধরা আছে, কিঞ্চিত পরিমাণ কম হয় না। আল্লাহ পাকের নবী দয়া নবী বললেন, আবশের বেবুশরাল্লাহ, বাপুরে তুমি সুসংবাদ নিয়ে নাও, তোমার বাবা শহীদ হয়েছেন, তোমার বাবার আল্লাহর কাছে এত সম্মান, এত ইজ্জত, এত পজিশন, কাল্লাম আল্লাহ কাফাকা, তোমার বাবার সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন সরাসরি কথা বলেছেন, এত তোমার বাবার ইজ্জত সম্মান। আমিরে মাবিয়া যখন আসলেন, উহুদের প্রান্তর দিয়ে একটা কেনাল খনন করেছিলেন, কেনালটাতে নিয়ে গিয়ে পানির ব্যবস্থা করেছিলেন। তো ওই উহুদের প্রান্তরে এই ইনার বাবা ওই কবর উপর এতে চলে যাবে, এলান করে দিলেন, ও গো উহুদের প্রান্তরে যাদের বাবা, যাদের দাদা দাদি, যাদের আব্বা, যাদের খালু শহীদ হয়েছেন, তাদের লাশগুলোকে উঠিয়ে নিয়ে বাড়ির আনাচে কানাচে যেন শিফট করে নেওয়া হয়। চললেন বাপের লাশ উঠাতে, শহীদ বাবার লাশ উঠাতে চললেন বেটা। আর বেটা 8খানা বোনের বিয়ে দিলেন। আর এই 8খানা বোনের বিয়ে থেকে যে ত্যাগ স্বীকার করলেন, ইতিহাসের পাতা লেখা আছে। জি, ত্যাগটা কি? আল্লাহ নবী একদিন দেখছেন, মালি আরাকা সুফরাতান আলা জিসমেকা, তোমার হলুদ দেখছি তোমার গায়ে, কি ব্যাপার? কয়েছে হুজুর বিয়ে শাদি করেছি। কয়েছে হ্যাঁ করেছ? কয়েছে আউলে মলাবে সাতিন ওয়ালিমা খেলাও সবকে। আচ্ছা, সাইবা তো না বাকেরাতেন, তুমি সাইবা বিয়ে করেছ? তালাক প্রাপ্তাকে করেছ? না কুমারীকে বিয়ে করেছ? তো বলছে না হুজুর সাইবাকে করেছি, তালাক প্রাপ্তাকে করেছি। কেন? হুজুরে গো,
কুঁয়ারিকে যদি বিয়ে করি বোনগালাকে হয়তো দেখবে না, বয়সের সঙ্গে তারতম্য হয়ে যাবে। আমার স্ত্রী নিজের বিলাস বহুলতার জন্য অহংকারে পড়ে যাবে, হয়তো আমার বোনগুলোর বিয়ে সাই দিতে পারবো না, বউর প্রেমে পড়ে যাব বলে আমি আল্লাহ পাকের নবী আমি করেছি কি সাইবাক আদর্শকে বিয়ে করেছি, যাতে করে আমার বোনগুলোকে আমি পরে ঘরে বিদায় করতে পারে। ইতিহাসের পাতা লেখা আছে, ওই ভাই ওই সাহাবী করলেন কি, সমস্ত বোনগুলোকে সুষ্ঠুভাবে সঠিকভাবে বিয়ে শাদী করে দিলেন। তারপরে আল্লাহ পাকের নবী দয়া নবী নবী মুহাম্মদ ওনাকে বলেছিলেন, জীবনে তোমার কোনোদিন অভাব অনটন হবে না। বাবা যদি দুইখানা মেয়েকে সুন্দর করে তালিম দেয়, শিক্ষা দিল, চরিত্রবান বানালো, শিষ্টাচার বানালো, ভালো ছেলের হাতে উঠিয়ে দিল, কুন্না হেজা বানানেন না, কিয়ামতের কোটে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে দেবেন না। মানালা জারিয়াতাইন, দুইখানা মেয়েকে যে লালন পালন করলো, একখানা মেয়েকে লালন পালন করলো, তিনখানা মেয়েকে লালন পালন করলো, সঠিকভাবে লালন পালন করার করে নামাজি ছেলের হাতে উঠিয়ে দিল কিয়ামতের কোটে আমার দরজা আর আমার সিট, ওই লোকটার সিট যেই লোকটা নিজের দুইখানা মেয়েকে সুন্দর করে লালন পালন করে ভালো বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে, চরিত্রবান নামাজি ছেলের হাতে উঠিয়ে দিয়েছে, ওই লোকটার সিট এবং আমার সিট হবে পাশাপাশি পাশারা হাতাইন। আল্লাহ পাক ইশারা করলেন আর বলে দিলেন, দুইখানা আঙ্গুল যখন পাশাপাশি রয়েছে, কিয়ামতের করে জান্নাতের দিন আমার সিট ওই লোকটার সিট হবে পাশাপাশি। বাবাকে উঠার জন্য চাচতো ভাইকে নিয়ে গেছে, খালুকে নিয়ে গেছে, ফুপাকে নিয়ে গেছে, সবকে নিয়ে যে খুন্তি মারছে, কোদাল মারছে, এই করতে করতে একটা জন খুন্তি মেরেছে, রক্ত বেরিয়ে গেছে, ছেঁচে করছে। তখন আর চাচা বলছে, আরে সাপ আছে, সাপ সাপ কবরের মধ্যে সাপ আছে, এই বিজি আছে, এই যে রক্ত বেরিয়ে গেল। মাটি উঠালো, মাটি উঠার পর দেখছে জি না, সাপ নাই, বিচ্ছু নাই, বাবার গুল্লাতে লেগেছে খুন্তি। জি, এটা হাদিসের কথা নয়, এটা ইতিহাসের কথা। গুল্লাতে লেগেছে। বাবাকে সুন্দর করে মাটি টাটি সরিয়ে দিয়ে এবার বাবাকে উঠাচ্ছে। বাবার একখানা অঙ্গুল পচন ধরে নাই, বাবার একটাও কোনো কিছুই অঙ্গ পঙ্গ কোনোই কিছু হয় নাই, শুধুমাত্র কানে যেই চুলগুলো হয়, এই কানের চুলগুলো যেইভাবে বাবাকে হিলান লাগে শুয়েছিল, একটাই চুল মাটিতে থেকে গেল। আর বাবাকে হাতে উঠিয়ে নিলেন, কিন্তু একটা হাড্ডি চামড়া মাংস কোনোই কিছু হয়নি, অক্ষত অবস্থায় বাবা আছে। ওখান থেকে উঠিয়ে নিয়ে বাড়ির পাশে তাকে কফন দাফন করা হলো। আল্লাহ বলে, বান্দারে আমার দিন প্রচার করতে গিয়ে, আমার ধর্ম প্রচার করতে গিয়ে যিনি শহীদ হয়েছেন ওই বান্দাকে আমি কিয়ামতের কোটে নয়, পৃথিবীর জগতের আমি কবরের মধ্যে সংরক্ষিত রাখি, তার জিসিমে আতহারকে আমি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, একখানা পিঁপড়া পর্যন্ত স্পর্শ করতে পারে না, তার রুহখানা থাকে জান্নাতের গাছের উপরে, ইউরজাকুন, তাকে রিজিক দেওয়া হয় জান্নাতের রেজে। জি ভাইজান, আওকাল্লাজি মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওজার ঘোড়াতে আরোহণ করেছেন, পাশে নিয়েছেন একটা খাওয়ার ব্যাগ, মশকে পানি নিয়েছেন, আর ঘোড়াতে আরোহণ করে রাস্তাতে চলে যাচ্ছেন। বারোদুয়ারি পার হলেন, খন্তা পার হলেন, শামুখা পার হলেন, নানারাহি, এই করতে করতে চলে যাচ্ছেন। দেখছেন এক জায়গাতে খানরাত, একদম বন জঙ্গল। খিজির আলাইহিস সালাম একদিন যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করে যেতে 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 চলে যাওয়ার পরে আবার ফিরে আসছেন। ফিরে যখন আসছেন তখন গ্রামের লোককে বলছে, ভাই আমি তো এইখান দিয়ে গেছিলাম কিছুদিন আগে। তো কতদিন আগে? বলছে 500 বছর আগে। তো আমি এখানে দেখেছিলাম সমুদ্র, আমি এখানে সমুদ্র দেখেছিলাম। তো এখন দেখছি যে গ্রাম বসে আছে, শহর হয়ে গেছে, এখানে হরিশ্চন্দ্রপুর শহর হয়ে আছে। ব্যাপারটা কি ভাই বুঝতে পারলাম না। এদের উল্টা সিধা কথা বললাম না। তা আমরা বাপ দাদু, লাক্কার দাদু, হাক্কার দাদু, সাক্কার দাদু, পাক্কার দাদুর থেকে দেখে আসছি এখানে শহর তো শহরই ছিল, আর আপনি বলছেন সমুদ্র ছিল। আবার আগে বেড়ে গেলেন। আগে বেড়ে যাওয়ার পর বলছে, হ্যাঁ চা ভাই এখানে সমুদ্র কেন? আমি তো এই কিছুদিন আগে গেছি এখান দিয়ে, তো আমি দেখলাম যে বিশাল বড় একটা টাউন, কাঠিয়ারের টাউন শহর। এখন ফের দেখছি যে না সমুদ্র হয়ে গেছে। দেখ আরে মাথা খাওয়ার পাগল হয়েছেন নাকি আপনি? হ্যাঁ, এখানে শহর আমরা দেখে আসছি, বাপদাদুর আমল থেকে দেখিয়ে আসছি, শহর 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 শহর।
ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আমিন খিজিরকে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে পাঠিয়েছিলেন, ইলমে লাদুনি দিয়ে পাঠিয়েছিলেন। মুসার শিক্ষক খিজির। আল্লাহ রাব্বুল আমিন কালে কালে যুগে যুগে ঘাটকে করেছেন ঘাট, ঘাটকে করেছেন ঘাটকে করেছেন ঘাট। সময় নৌকার ওপরে গাড়ি, গাড়ির ওপরে নৌকা। আল্লাহ রাব্বুল আমিন কত বছর আয়ু দিয়ে দান করেছিলেন? সমুদ্র ছিল 500 বছর আগে, এখন শহরে পরিণত হয়ে গেছে। আবার ছিল ওখানে শহর, সমুদ্রতে পরিণত হয়ে গেছে। 90-92 বছরের মধ্যে মালদা শহর থাকবে না। এটা জানেন? মালদা শহরটা নদী হয়ে যাবে। 92 বছরের মাথায় মালদা শহরটা পুরো নদীতে ভেসে যাবে। জি, ওই দিক থেকে কেটে আসবে গঙ্গা, আর এই দিকে দিয়ে, আর বাংলাদেশের এই মিডিলটা সমস্ত হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, আপনি যে দেখেন, খবরের কাগজে দেখেন, গুগলে গিয়ে দেখেন। জি, তো দেখছে খান্ডারাত পড়ে আছে, হাড্ডি, মাথার খুল, বড় বড় উঁটের জাবড়া পড়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছে, আল্লাহ কাইফা ইয়াল মাউতা, আল্লাহ এই যে উঁট, মানুষের খুলি, কে কখন মরেছে, কিভাবে পড়ে আছে, এত বড় খান্ডারাত, পাথর, কি করে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা আলিমুম যাতিস সুদূর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা বাজার, তুমি কি সন্দেহ করছো? আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করে মাটিতে আবার চলে যাবে, রিয়ের হাড্ডিকে নিশানে বানিয়ে দিয়ে আমি আবার আল্লাহ রাব্বুল আমিন মানুষকে তৈরি করব। তুমি কি জানো না, আদমকে আমি বিনু ফার্মাতে তৈরি করেছিলাম জান্নাতের বুকে। তার কোনো ফার্মা ছিল না, তার কোনো কিছু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আমিন রূপ দান করলাম, ফার্মা তৈরি করলাম, সমস্ত মাটি কাটি ফেরেশতা দ্বারে সানিয়ে আমি বিনু বাবা বিনু মায়ে আমি আদমকে তৈরি করতে পারলাম। আর আদমের এবার কার্বন কপি হয়ে গেল। যত সন্তান আদি দুনিয়া থেকে চলে গেছে, আমি ওই তার রিড়ের হাড্ডি থেকে আদমের সন্তান সন্ততি কেমন ছিল আমি ওই মতো করে আবার সৃষ্টি করে কিয়ামতের করে দণ্ড ইমানকে হিসাবে নেব। জি, মালয়েশিয়ার একটা বিমান নদী সমুদ্রতে ডুবে গেছিল, কালকে শুনলাম খবরটা। 71 বছর পরে ওর ব্ল্যাক বক্স পাওয়া গেছে। কত বছর পর বললাম? 71 বছর পর ব্ল্যাক বক্স পাওয়া যায়। ব্ল্যাক বক্স মানে প্রতিটা বিমানে একটা মাইক্রোফোনের মতো, টেপ রেকর্ডের মতো, ক্যাসেটের মতো একটা এত বড় ব্ল্যাক বক্স লাগা থাকে। যাদের 4 চাকা গাড়ি আছে, সেলফ আছে, একটা সেলফ স্টার্ট করার সময় একটা এত বড় সেলফ আছে, অত বড়টা একটা ব্ল্যাক বক্স। আপনি খালি ব্ল্যাক বক্স বলবেন, গুগলে ব্ল্যাক বক্স চলে আসবে। কোনটা লাল হয় কালার, কোনটা সবুজ হয়, খুব মজবুত জিনিস। বিমানটা কেন দুর্ঘটনা হলো? পাখি ঢুকে গেছিল পাখাতে, ইঞ্জিন ফেল হয়েছে, পাইলট ঘুমিয়ে গেছিল, অটো পাইলট ফেল করছিল, না কি হয়েছিল? সমস্ত কিছু তো রেকর্ড হয়ে যাবে, আর রেকর্ড হয়ে গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ এই কারণে দুর্ঘটনা হয়েছিল। 71 বছর পরে বিমানটা খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়ার পরে ওর কারণ বেরিয়ে আসলো যে অটো পাইলট যেটা ইঞ্জিন আছে ওখানে বরফ ঢুকে গেছিলো, আর বরফ জমা হয়ে গেছিলো। 3টা পাইলট থাকে, একটা পিছন দিকে থাকে, এখানে একটা থাকে। ওরা একসাথে এসে আপসের মধ্যে কথাবার্তা বলতে পারবে। একজন ঘুমাবে, আর অরিজিনাল যেটা পাইলট ওটা সব সময়কার জন্য চক্কর না হয়ে থাকবে, আর এইগুলোকে দিয়ে ই করবে। আর অটো পাইলট দেখবেন এইভাবে করা আছে, মিডিলে যখন করে দিয়ে করে দিল, এটা হচ্ছে অটো। বিমান চলছে, আর কোনো কিছু হাত দিতে হবে না, কিছু গিয়ার চেঞ্জ করতে হবে না, কিছু করতে হবে। আর স্পিড, আর ওপরে লাইন চলে এসছে। আপনি ভাববেন যে ট্রেনের লাইন হয়, রোডের লাইন হয়, ওরও লাইন আছে একটা, রাডার টু রাডার একটা লাইন পড়ে গেছে, ওখান দিয়ে আপনাকে যেতে হবে। এদিক ওদিক করতে গেলেই দুর্ঘটনা ঘটবে। জি, ওতে দেখা গেল যে ওতে বরফ ঢুকে গেছিলো, ঢুকে জমা হয়ে গেছিলো। আর একটু আগে যদি ওই মেন পাইলট আসতো তাহলে এই দুর্ঘটনা থেকে বাঁচা যেত। একদম আটলান্টিক মহাসাগরের নিচে পড়ে গেছিল। 71 বছর পর পাওয়া গেল। আমি কি বলতে চাইলাম আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে রিড়ের হাড্ডিখানা আমি তোমাকে পৃথিবীর বুঝার জন্য আমি বানিয়েছি ব্ল্যাক বক্স। তোমার হেলিকপ্টার দুর্ঘটনা হয়ে গেল, বিমান দুর্ঘটনা হয়ে গেল, ব্ল্যাক বক্স থেকে তুমি রিসার্চ করে বের করে দিলে কেন দুর্ঘটনা হয়েছিল, কেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার ফার্মা তৈরি করে তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম। খেলে পড়লে চলাফেরা করার পর দুনিয়া থেকে যখন চলে গেলে মাটিতে তোমার সারা শরীর নষ্ট হয়ে গেল, খেয়ে ফেললো, কিন্তু রিড়ের হাড্ডিখানাকে মাটিতে খেতে পারবে না। সব চাইতে পৃথিবীর বুকে ক্ষমতা যদি থাকে, সেই ক্ষমতা হলো মাটির।
মাটির মধ্যে এমন কিছু জিনিস রয়েছে মাটিতে খেতে পারবে না, সোনাকে মাটিতে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কিছু দ্রব্য আছে চুলকে মাটিতে খেতে পারবে না, কাঁচকে মাটিতে খেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাবান, মাটিকে দান করার পরও এমন কিছু জিনিস রয়েছে মাটিতে নষ্ট করতে পারবে না। তার মধ্যে তো মাটির হাড্ডি, ওইকে আমি ব্ল্যাক বাস্ট করে তোমাকে পৃথিবীকে পাঠিয়েছে। ওজার আলাইহিস সালাম যখন এই কথা বলা, আল্লাহ এতগুলো খুললি কি করে তুমি জীবন দান দিবে, এতগুলো উটের জাবড়া তুমি না বলেছ কিয়ামতের কোটে দুইটা জন্তু গন্ডগোল করেছিল পৃথিবীর বুকে, দুইখানা উট গন্ডগোল করেছিল, দুইটা কুকুর গন্ডগোল করেছিল, এ ওকে মেরেছিল, দুর্বলকে সবল মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আনা বিলাইলাই সাহাবে সাল্লামিন আবেদ, পৃথিবীর বুকে সমস্ত বিচার হয় না, বিচার করবে বটে কিন্তু বিচার সঠিক হয় না, কিছু বিচার ভুল হয়ে যায়, কিছু বিচার সঠিক হয়। আসলে বিচার সঠিক বিচার যেটা হবে তিনি হলেন আল্লাহ রাব্বুল আমিন। বলছেন কিয়ামতের কোটে আমি সঠিক বিচার তোমাকে দিব। ওয়ানা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, কিয়ামতের কোটে রাত্রি বারবার কিঞ্চিত বারবার তোমার প্রতি জুলুম হবে না, তোমার প্রতি শোষণ হবে না, নির্যাতন হবে না, সঠিক বিচার তুমি পেয়ে যাবে। সবল সবল গরুকে বলবে তুমি মেরেছিলে দুর্বল গরুকে, দুইজনকে দাঁড় করবেন, যে দুর্বলকে আবার সবল করবেন আল্লাহ, আর সবল করার পর এবার তুমি এই গরুকে হুঁড়া মারো। আর হুঁড়া মারবে, যতটা হুঁড়া মেরেছিল, যতটা ওকে কষ্ট দিয়েছিল ওকে কষ্ট দিয়ে দিবে, হুঁড়া মেরে দিবে, মেরে দেওয়ার পর আল্লাহ কুন্না তুরাবা, তোমরা দুইজন এবার মাটি হয়ে যাও, এটাই হলো তোমাদের বিচার। তোমাদের জন্য জান্নাত নাই, তোমাদের জন্য জাহান্নাম নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন ও ওজার, তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা চলে এসেছে, ওয়াসওয়াসা আছে শয়তানের মধ্য থেকে। আপনি যখন নামাজ পড়বেন ঘরের মধ্যে বসে থাকবেন, দোয়া দুরুদ করবেন, কোলাত তানাল করবেন, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয় কি বলে, আল্লাযী ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মনের মধ্যে ওয়াসওয়াসা, তোমার বাবার নাম হচ্ছে কুদ্দুস, তোমার বাপের নাম হচ্ছে লাল মাহমুদ, তোমার বাপের নাম হচ্ছে সিরাজুল ইসলাম, সিরাজুলের বাপের নাম হচ্ছে উমুক, এই করতে করতে বাপ খুঁজে পাওয়া যাচ্ছে। এবার বলো দেখি, শয়তান বলে বলো দেখি তোমার আল্লাহর বাবার নাম কে? পৃথিবীর বুকে নৌকা তৈরি হয়েছে গাছ ছিল বলে, মাটি ছিল বলে গাছ তৈরি হয়েছে, এই করে করে সমস্ত নিচু উপর রয়েছে আল্লাহর নিচু উপরকে। এই করে শয়তানা যখন কুমন্ত্রণা দেয়, শয়তানা যখন ওয়াসওয়াসা দেয়, আল্লাহ পাক নবী দয়ার নবী নবী মুহাম্মদ বলে গেলেন বাম দিকে তখন থুতু ফেলে দাও, শয়তানের মুখে গিয়ে থুতুখানা পড়ে থাকে। এটা লোকে আল্লাহ আল্লাহ নবী বলছেন, আল্লাহ আল্লাহ রসুল আপনার বাবা নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ বাবার আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিব বাবার নাম হাশেম, হাশেম এই করতে করতে চলে গেল, আপনার মার নাম আমিনা, আপনার নানার নাম ওয়াহাব, এই করে পরস্পর হয়ে যাচ্ছে। তো আল্লাহর বাবার নাম কি, আল্লাহর কি বংশ পরিচয় কি? আল্লাহ পাক বসে আছেন, মা ইয়ানতাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বসে আছেন, হঠাৎ করে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওগো নবী মুহাম্মদ তাকে বলে দাও আল্লাহর বংশ পরিচয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই, আল্লাহ কাউরি পেট থেকে হয় নাই, আল্লাহর পেট থেকে কেউ হয় নাই, এটাই হলো আল্লাহর বংশ পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ওজার আলাইহিস সালামের মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো। আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি বিশ্বাস করি জীবন দান করতে পারবে, তোমার ক্ষমতা রয়েছে, তোমার কুদরতের নিশানি রয়েছে, অলৌকিক ঘটনা আশ্চর্য ঘটনা তুমি ঘটতে থাকতে পারো। আল্লাহ আমি অবিশ্বাস করি না, এতমাইন্না কালবে, মনটাকে আমি স্পষ্ট করে দেওয়ার জন্য, সন্তান দেওয়ার জন্য আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাতাহুল্লাহ মিয়াতামিন, ওই ওজার আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করিয়ে দিলেন এবং মৃত্যুবরণ করিয়ে দিয়ে ওখানে রেখে দিলেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, 2 মাস কেটে গেল, 2 বছর কেটে গেল, কাটতে 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 আল্লাহ বলছে মামা তাহলে মিয়াতা আমিন 100 খানা বছর কেটে গেছে। ওজার আলাইহিস সালাম ওই খান্ডারাতের মধ্যে, বন জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করে পড়ে আছে। 8:30 পর্যন্ত আমার টাইম, আর 10 মিনিট আছে।
না না, কত বাজছে এখন? 15 বাজছে। আচ্ছা, কালেকশন করতে হবে। কথা বলেন, হ্যাঁ, মা বোনের পিছন দিকে সব আছে, আগাদিক খালি আছে। মা বোনের পিছন দিকে আছে, আগাদিক খালি আছে। পিছন দিকে ওরা সব লোড হয়ে আছে, পিছন দিকে লোড হয়ে আছে, আগাদিক খালি হয়ে আছে, বুঝলেন না? ওরা একটু ডেকে দেন আগাদিক। মা বোনের আগাদিক খালি হয়ে আছে, পিছন দিকে লোড হয়ে আছে। তো মা বোন আপনারা আগাদিকে চলে আসেন, সেটা শুটে বসেন, আর পিছন দিকটাকে খালি করেন। পিছন দিকে প্রচুর লোক আছে। আচ্ছা, মা বোনদের পেটে যদি বাচ্চা থাকে তাহলে কী করে আপনি বুঝবেন যে পেটে বাচ্চা আছে? কে বলতে পারবেন? যদি মা বোনের পেটে বাচ্চা থাকে তো আগের পাহুটাগুলো, এই লোকগুলো স্পষ্টভাবে ধুলাতে পড়বে না। চাপ্পল পরে যদি হাঁটে তো আলাদা ব্যাপার, চাপ্পল না পড়লে এই লোকটির পাটা ধুলাতে স্পষ্ট পড়বে না, গুল্লাটা বেশি হয়ে পড়বে। বেশি যদি চাপ হয়ে থাকে জানতে হবে মা আছে, অন্তঃসত্ত্বা আছে, পেটে বাচ্চা আছে। যাই হোক, মা বোন আপনারা একটু আগে আগে বসেন, পিছনটা খালি করেন। সামনে জায়গা, অনেকগুলো জায়গা ফাঁকা আছে। জীবন আল্লাহ রাব্বুল আলামিন ওকে জীবন দান করেছেন, আর জীবন দান করার পরে বলছে যে কতদিন মৃত্যু অবস্থায় ছিলে? তো বলছে ওই জায়গায় সালাম লাবেস্তা ইয়ামান আও বাজা ইয়ামিন, যখন মৃত্যুবরণ করেছিলেন তখন সূর্যটা ডুবছিল, আর ফের যখন উঠালছে ওকে তো সূর্যটা ডুবতে গেছে। তো বলছে লাবেস্তা ইয়ামান আও বাজা ইয়ামিন, একদিন ছিলাম, দুদিন ছিলাম, সালাসাতা ইয়ামিন, 3 দিন ছিলাম, 4 দিন ছিলাম। আল্লাহ বলছে আমার কুদরতের নিশানি দেখো। তুমি ছোট্ট একটু ওয়াসওয়াসা এসে তোমার মধ্যে, তো আমি আল্লাহ তোমাকে কত বড় অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে আমার কুদরতের প্রমাণ দিলাম, আমি মজেজা তোমাকে দেখিয়ে দিলাম, অলৌকিক ঘটনা ঘটিয়ে দিলাম। তুমি তোমার খাবার দিকে চেয়ে দেখো। উঞ্জর এলা তো আমেকা, তুমি যে খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিলে ওই খাবার দিকে চেয়ে দেখো। ও হেমারেকা, যে গাধাতে তুমি আরোহণ করে এসেছিলে গাধার দিকে তুমি চেয়ে দেখো, তোমার গাধার অবস্থা কি। গাধার দিকে চেয়ে দেখতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাধার চামড়া নাই, গাধার মাংস নাই, হাড্ডি নাই, রামিম করা দিয়েছেন, বুসিদা বানিয়ে দিয়েছেন, মাটির সঙ্গে মিশিয়ে গেছেন। আল্লাহ গো, চিনতে পারছি না, গাধা মিশিয়ে গেছে মাটির সঙ্গে। উঞ্জরেলা তো আমেকা, খাওয়ার দিকে তাকিয়ে দেখো। লামিয়াতা সাম্মা, তুই বাড়ি থেকে যে খাবার এনেছিলে খেজুর রূপে, বাড়ি থেকে যে খাবার এনেছিলে ছাতু রূপে, বাড়ি থেকে ভাত রূপে, বাড়িতে রুটি রূপে, ওই খাবার দিকে চেয়ে দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরতের আমার ক্যারিশমা রয়েছে। লামিয়াতা সাম্মা, ওই খাবার মধ্যে দুর্গন্ধ পর্যন্ত আমি নিয়ে আসতে দিই না। মা বোনেরা দিয়েছে 10,036 টাকা আছে এখানে। আল্লাহুস সামাদ। মা বোনদের পক্ষ থেকে 10,036 টাকা বেনামিতে 2খানা চেন আছে, একটা আংটি আছে। বেনামিতে নতুন চেন গো, জি নতুন চেন।